হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো ভাইয়ারা, আজকে আমরা এসএসসি রসায়নের রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ টপিক যোজনী বা ভ্যালেন্সি নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। যোজনী অনুগঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের কোনো পরমাণুর যুক্ত হবার যে ক্ষমতা তাকে যোজনী বলে। তোমাদের কি মনে হয় সোডিয়াম ক্লোরাইড কি গঠন সম্ভব? সোডিয়ামের যোজনী হলো ১, ক্লোরিনের যোজনীও ১। তাহলে দুটো যোজনী যেহেতু ১, তাই সোডিয়াম ক্লোরাইড গঠন সম্ভব। NaCl2 গঠন কিন্তু সম্ভব নয়, বা Na2Cl এটি গঠনও সম্ভব নয়, কারণ এখানে দুজনের যোজনী সেম নেই। যেসব মৌল যুক্ত হবে তাদের উভয়েরই যোজনী সেম হতে হবে। তাহলে ভাইয়া ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে বলো তো, ম্যাগনেসিয়ামের এখানে যোজনী ২, কিন্তু দুটো ক্লোরিন, তাই তাদের যোজনী ২, তাই ম্যাগনেসিয়াম ক্লোরাইড গঠন সম্ভব। তো আমরা যোজনী জিনিসটা আরেকটু ভিন্নভাবে জানবো। ধাতুর জন্য চলো আমরা জেনে নিই যোজনী কিভাবে নির্ণয় করে। ধাতুর ক্ষেত্রে যোজনী নির্ণয়ের নিয়ম হলো মৌলের শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। কিছু বোঝনি, আমি উদাহরণের সাহায্যে ক্লিয়ার করে দিচ্ছি। তো শুরু করা যাক। প্রথম মৌলটি হচ্ছে সোডিয়াম। আর মাথায় রাখবা, যাদের শেষে আম আছে তারাই ধাতু হয়। তো সোডিয়ামের ক্ষেত্রে, আলোচনার ক্ষেত্রে দেখা যায় সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে ১১। তো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা করি 1s2, 2s2, 2p6, 3s1। তাহলে মৌলের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ সোডিয়ামের শেষ কক্ষপথ হচ্ছে 3s। এখানে ইলেকট্রন সংখ্যা কয়টি? ইলেকট্রন সংখ্যা একটি। তাই যোজনী সোডিয়ামের যোজনী হবে ১। আশা করি বুঝতে পেরেছ। আর একটা দেখি চলো। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে ১২। তো শুরু করা যাক। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 1s2, 2s2, 2p6, 3s2। তাহলে ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তির স্তর হচ্ছে 3s। এখানে ইলেকট্রন সংখ্যা ২টি, তাই সোডিয়ামের যোজনী ২। সোডিয়ামের যোজনী কত হইয়া? ২। তাহলে অ্যালুমিনিয়াম সেম, এটা তোমাদের HW থাকবে, তোমরা করে আমাকে জানাবা কমেন্ট বক্সে। ক্যালসিয়ামেরটা করি চলো। 1s2, 2s2, 2p, 2p6, 3s2, 3p6, 4s2। তো সোডিয়ামের ক্ষেত্রে না, ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 4s। 4s ইলেকট্রন সংখ্যা ২টি, তাই ক্যালসিয়ামের যোজনী হবে ২। আশা করি তোমাদের একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। অ্যালুমিনিয়ামেরটা তোমরা কিন্তু আমাকে জানাবা অবশ্যই। তো চলো এখন আমরা অধাতুরটা জেনে নিব। অধাতুরটা আরেকটু ইন্টারেস্টিং। অধাতুর নিয়ম হলো মৌলের শেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন সংখ্যা। বিজোড় ইলেকট্রন সংখ্যা। তা আসো শুরু করা যাক। অধাতুর জন্য যোজনী নির্ণয়। মৌলের শেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন সংখ্যা। তো আসো আমরা অক্সিজেনের সাহায্যে দেখি। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ৮। তাহলে অক্সিজেন ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p, এখানে ২, ২, ৪, আর ৪ লাগে 2p4। তো আমাদের একটু বক্স পদ্ধতিতে যেতে হবে, অর্থাৎ হুন্ডের নিয়ম অনুসারে যে পদ্ধতি আমরা জানি, পিতে বক্স ৩টি হয়। 2p4 যেহেতু ১, ২, ৩, ৪। তো এখানে বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টি? এটা হচ্ছে px, 3px, 3py, 3pz। তো এখানে বিজোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে ২টি, তাই অক্সিজেনের যোজনী ২। আরেকটা দেখি, ফসফরাসেরটা দেখি। ফসফরাস হচ্ছে ১৫ পারমাণবিক সংখ্যা। 1s2, 2s2, 2p6, 3s2, 3p3। এখানে যদি আমরা বক্স করি, পি শক্তি ৩টি থাকে, তাহলে ১, ২, ৩। ৩টি কিন্তু বিজোড় ইলেকট্রন সংখ্যা, তাই ফসফরাসের যোজনী ৩। ফসফরাসের ৫ও যোজনী হয়,
সেটি আমরা পরে আলোচনা করব। সালফারেরটা চলো দেখি। 1s2, 2s2, 2p6, 3s2, 3p4। তাহলে 3p4 যদি হয় তাহলে ওই একই সেম জিনিসই রয়েছে। পিতে 3টি বক্স থাকে, 1, 2, 3, 4। এটা কিন্তু হুন্ডের নিয়ম অনুসারে আমরা বসিয়েছি। হুন্ডের নিয়ম কেউ না বুঝলে আমি সেই ভিডিও বানিয়ে তোমাদেরকে দিব, তোমরা কমেন্ট বক্সে জানিও। তো এক্ষেত্রে দেখা যায় 3p-তে ইলেকট্রন তো দুটো রয়েছে, দুটো অযুগ্ম ইলেকট্রন, অর্থাৎ বিজোড় ইলেকট্রন দুটি। তাই সালফারের যোজনী 2। আশা করি তোমরা ধাতু ও অধাতুর ক্ষেত্রে যোজনী নির্ণয়টা শিখে গিয়েছ। দুটোটাই খুবই সহজ ও তোমরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। পুরো ভিডিও দেখবে, আর আমার ভিডিওতে একটি লাইক, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে, স্বাগতম, এবং সবাইকে এর পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।